বৃহস্পতিবার পুরো দিন নানান নাটকীয়তা ছিল বিসিবি সভাপতি ফারুক আহমেদকে নিয়ে। হঠাৎই পদত্যাগের গুঞ্জন ওঠার পর গণমাধ্যমকে জানিয়েছিলেন তিনি পদত্যাগ করবেন না। ফারুকের এমন সিদ্ধান্তের পর তার প্রতি অনাস্থা প্রকাশ করে যুব ক্রীড়া মন্ত্রণালয় বরাবর চিঠি দেন বিসিবির ৮ পরিচালক। সেই অনাস্থা প্রস্তাবে সাড়া দিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ ফারুকের মনোনয়ন বাতিল করে। সভাপতির পদ হারিয়ে আইসিসির কাছে নালিশ জানিয়েছেন ফারুক আহমেদ। ফারুক দাবি করেছেন তার সঙ্গে অন্যায় করা হয়েছে। এই বিষয়টি তিনি আইসিসি সভাপতি জয় শাহকে জানিয়েছেন। একই সঙ্গে আইসিসির বেশ কয়েকজন পরিচালককে বিষয়টি তিনি অবগত করেছেন। ফারুক আহমেদের সভাপতির পদ হারানোর পর নতুন সভাপতি হিসাবে সামনে এসেছে আমিনুল ইসলাম বুলবুলের নাম। সভাপতির দায়িত্ব নিতে প্রস্তুত আছেন বলেও জানিয়ে দিয়েছেন এই সাবেক ক্রিকেটার। এমনকি নতুন কাউন্সিলর হিসাবে তাকে মনোনীত করেছে জাতীয় ক্রীড়া পরিষদও। শুক্রবার বিকেল ৪টায় বোর্ড সভা ডেকেছে বিসিবি। এই সভাতেই নতুন সভাপতির নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিসিবির পরিচালক ইফতেখার আহমেদ মিঠু। সবকিছু বিবেচনায় আমিনুল ইসলাম বুলবুলি যে নতুন সভাপতি হতে যাচ্ছেন সেটা প্রায় নিশ্চিত। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণা আসার অপেক্ষা। এদিকে শুক্রবার সকালে ফারুক আহমেদ দেশ ছেড়েছেন বলে গুঞ্জন ওঠে। এক বার্তায় সেই গুঞ্জন অবশ্য নিজেই উড়িয়ে দিয়েছেন ফারুক। সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন বলে জানিয়েছেন তিনি। শাহিনুর আলম, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।